বলো বাবা আমার যেটুকু সামর্থ্য তোমার কাজ করলাম। ভাবলে এবারে কেমন লাগে যে আজ সত্যি যে মানুষগুলো কথা বলছিল হট করেই পৃথিবী থেকে নেই। গেটের সামনে ছেলেকে দেখতে পাচ্ছ, তোমাদের দাদা ভাই এক হাত বাজার নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওরা গেছিলো একটুখানি বাজারে, তো ঢুকেছে ওরা। আর বাজারে কেন গেছিলো সেটা তোমাদেরকে পরে বলছি, একটুখানি ওরা ভেতরে আসুক। আমি কিছু ছুতে ওকে না করছি, মাথা ঠিকই যায়নি যেন, কলতলায় গিয়ে দাঁড়া। তুমি এগুলো ধুয়ে দেবে, ওগুলো সব সার্ফ দিয়ে একটু ভিজিয়ে দাও, ঠিক আছে? হলো কাজ হলো। জুতোগুলো ধুয়ে দেখ না, ধুয়ে ধুয়ে দে, পা ধুয়ে না নিয়ে আস্তে করে বাথরুমে এসে ঢুকে যায়। কিছু টুকটাক বাজার, এই বাজারটার কারণ আছে একটা, সবই একটু দেখে নাও তোমরা। সব একটা একটা করে কোনো 5 রকম আছে, নানা রকম। আর একটুখানি মুদিখানা বাজার, আর তার সঙ্গে সঙ্গে আমাদের দুধটাও নিয়ে এলো, যেটা রোজে আনা হয় সেই দুধটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম। আর মেয়ের শরীর খারাপ, মেয়ের জন্মদিনের পর মেয়ের ভীষণ শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, হঠাৎ করেই জ্বর, মানে কাশছে, তার সঙ্গে ছেলেরও জ্বর, ছেলেও কাশছে, মানে এতটা ঘরটার মধ্যে হচ্ছে আর কি ঝামেলা। তো ছেলের শরীরটা বেশ ভালো নেই। আর বাজারে গেছিলো, সেই কারণটা তোমাদেরকে ঝটপট করে বলে দিই। সকালবেলা যেহেতু ভিডিওটা অন করলাম, এখন বাজে 11টা, সকাল থেকে আসতে পারিনি। ভীষণ ঘরের পরিস্থিতি খুব খারাপ ছিল, মানে কাজ করতে 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 না অনেকটা টাইম পেরিয়ে গেছে, মানে তারপর ভাবলাম ভিডিওটা অন করি। বুঝতে পেরেছো? প্রচুর কাঁচা ছিল, গতকালকে গেছে যেগুলো সব কাঁচা হয়েছিল সেগুলো তো শুকায়নি, 2 দিন বৃষ্টি হচ্ছিল সেই কারণে। আর বৃষ্টির কারণে মেয়ের ঠান্ডা লেগে গেছে। আর ওই দেখো তারের কিছু হাতে কেচেছি, তার তো লম্বা তার, তারপর স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, পুরো আমাদের উঠোনটা পুরো জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে আছে। তো চলো তোমাদেরকে আসল কথাটাই বলি। আসল কথাটা হলো, ছেলে গেছিলো সকাল সকাল নখ কাটতে, মানে নখ খুঁড়তে, যেটা আমাদের বলে নাপিতের কাছে। নাপিতের কাছে নখ খুঁড়তে গেছিলো, সেই কারণটাও তোমরা নিশ্চয়ই জানতে চাইছো। সেই কারণটা হলো, কী করে বলি, কী করে বুঝাবো বলো তো? ছেলেকে এই বয়সে একটু ওরকম অন্যরকম কাজ করতে হবে। তো যেটা হলো কি কাজ করতে চলেছে, মানে এই কাজটা হচ্ছে ওই বয়সে ও মানে মানা যায় না, মানে ভাবতেও পারা যায় না আর কি। সেই কাজটা হলো ওর হচ্ছে পাতানো বাবা, মানে আমি হচ্ছে ছোটোবেলায় আমার ছেলেকে রোগ জ্বালায় ভুগছিল বলে সেই জন্য বিক্রি করে দিই যেটাকে, সে বিক্রি করাতে সেই ছেলের মানে পাতানো বাবা, যেটা খুদ বাবা বলে, সেই বাবা গত হয়েছে। তো সেই জন্য আমার ছেলেকে একটুখানি কাজ করতে হবে। সেই কাজটা হয়তো বেশি কিছু করছি না, সেই কাজটা হলো বাউনের হাতে একটুখানি ভোজ্য তুলে দেবে আর একটা নখ খুঁটা, ব্যাস এইটুকুনি। নিয়ম তো অনেক কিছু করতে হতো, কিন্তু নিয়ম অতটা পালাটা মানে ওই বয়সেও হয়তো পারবে না, কিন্তু সেই জন্যই যেটুকুনি নিয়ম করতে হবে সেটুকুনি করে উঠতে হবে কিন্তু। তো সেই জন্যেই নখ খুঁড়তে গেছিলো, আর তার জন্যেই এত কটা সবজি, এইগুলো হচ্ছে বাউনের হাতে চাল টাকা পয়সা দিয়ে, আর এগুলো হচ্ছে ও হাতে তুলে দেবে। বুঝতে পেরেছো? তো এই বয়সে একটা খুব খারাপ লাগছে ওর বয়সী। তারপর হচ্ছে ওর যে খুদ বাবা গত হয়েছে, মানে আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে, মানে সেই দিনের পর থেকে আমাদের মন মেজাজ ভীষণ একটা খারাপ। মানে আমাদের পরিস্থিতি, আমাদের হয়তো রক্তের সম্পর্কে কেউ না হলেও, মানে বুঝতেই তো পারছো, কেউ কারো কিছু হয়ে গেলে, সে রক্তের সম্পর্ক হোক বা কেউ না হোক, মানে ভেতরে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমরাই আবার জানি, আর যাদের হয় তারা তো বোঝেই, যাদের হয়। আর হচ্ছে উনি এক ব্যক্তি ছিল যে আমাদের ভীষণ একটা কাছের মানুষ হয়ে গেছিলো, মানে অন্যরকম মানুষ ছিল, আর আমাদের সঙ্গে সম্পর্কটা একটা অন্যরকম হয়ে গেছিলো। মানে ব্যবহার থেকে শুরু করে কি বলবো, কিছু বলার নেই, আমি আর মুখে কিছু বলতে পারছি না। কন্টিনিউ কয়েকদিন হলো খুব কান্নাকাটি এসব তো চলেইছে, বুঝতে পেরেছো? আর কি, এই তো হলো সকাল থেকে কাজকর্ম। দাঁড়াও, মেয়ের সাবু বসিয়েছি, মেয়ের সাবুতে জল দিতে হবে, কোনো কোথাতেই জল নেই দেখো, বুঝতে পেরেছো? হাতে না, মেয়েটা এতটা শরীরটা খারাপ, কোল থেকে নামছেও না, কিছুই না।
তো সেই জন্য ওকে কিছু তো ছোঁয়া চলবে না, না নখটা ফুটে এলে কিচ্ছু ছোঁয়া চলবে না, সাজা ডাইরেক্ট একদম বাথরুমে যেতে হলো। খারাপও লাগে জানো তো, মানুষ এই আছে এই নেই, আর মানে কি বলবো, কিছু বলার নেই। তো চলো সারাদিন একটু ব্লগটা দেখতে থাকো। কি একবারই সব করে দিচ্ছি। নিরামিষ খাচ্ছে ও, এমনি আঁশ টাঁশ কিছু খাচ্ছে না। আজকে আঁশ কিছুই খাবে না, ও নিরামিষই খাবে। কাল হয়তো একটু হ্যাঁ আচ্ছা বাবা এই ব্যাগটা তো আমি যাচ্ছি। খালি বোতলগুলো না দিতে কোনোইটা না, না, পাখির দানাটা খালি বোতল থাকবে, আবার পরে ভর্তি হবে। কি বাবা দুধটা ভাতটা এমনি না ভাত ডান্সা করে এত আঙুলে দাও আঙুলে দাও আঙুলে দাও আঙুলে দাও। নম বিষ্ণু বলো, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। হ্যাঁ ওটা ফেলে দাও জলটা, হাতে যাও না, দুটো হাতে ছুঁয়ে না, ব্যাস। নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান বস্থান গত হপিবা হপিবা হপিবা। হ্যাঁ যৎ স্বরে পুণ্ডরী পুণ্ডরী কাকসং সবাহ্য সবাহ্য অভ্যন্তর সূচি। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে দশ মায়ন তীর্থ তীর্থ। হ্যাঁ গোত্রটা কি? কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্রস্য। তোমার নাম বলো? দাসস্য কাশ্যপ গোত্রস্য গোত্রস্য প্রেতস্য মম মম পিতাসম কল্যাণ রুইদাস দাসস্য অক্ষয় স্বর্গ কামনায় সর্ব পাপ বিনির্মুক্ত নরক নিবারণ পূর্বক ভোজ্য ভোজ্য দান কর্মাহং করিষ্যামি। বলো বাবা আমার যেটুকু সামর্থ্য তোমার কাজ করলাম, তুমি আশীর্বাদ করো যেন আমি বড় হতে পারি, সুখী হতে পারি, রোগমুক্ত হয়ে যেন উন্নতি করতে পারি। বাস ঠিক আছে। ওম গঙ্গা ওম সাহা। ছেলের কাজ কমপ্লিট হলো আর কি। মন খারাপ, ভালো নেই, একদম মন খারাপ, কথা বলার মানে ইয়েতে নেই। আর ওই যে ছোটো মেয়ে ওর বসে আছে, তোমরা তো জানোই, এ আসে এর বাবাই হচ্ছে নেই আজ পৃথিবীতে আমাদের। মানুষটা সত্যি আসবে ভাবলেই এবারে কেমন লাগে যে আজ সত্যি যে মানুষগুলো কথা বলছিল হট করেই পৃথিবী থেকে নেই। সারাদিন এই পাশের মাঠটাতেই বসে গল্প করা, কথা বলতে, এত কি বলবো আমি ভাবতেই পারি না। আমি চোখ বন্ধ করলেই মনে হয় যেন মানুষের বেঁচে আছে কমসে কম। এত মন খারাপের ইয়েতে মানে কি পার্সেল এসেছে আমি নিজেও জানি না কি, আমি অর্ডারই দিইনি, মনে হয় হাত লেগে কি পড়ে গেল না কি বুঝতে পারছি না। এখন তো তারপর ফোন খুলে দেখছি একটা মেয়ের জামা আপাতত আছে, কিন্তু আমি সাইজও হাত দিইনি, বায়নাও করিনি, মানে কি করে যেটা হয়ে গেল আমি কিছুই জানি না। তো চলো ওপেনিং করি তোমাদের সামনে, ঠিক আছে? দেখা যাক, এদিকেই তো। হ্যাঁ
আবার রিটার্ন দিতে হলে রিটার্ন দিতে হতে পারে। জামা হ্যাঁ হবে গলায়। গেমটা কিরকম বলতো, বোর্ড নেই আর এটা তো গেল হেবি দেখতে তোর হাসি ফুটেছে মুখে। দেখে গলাগুলো তো একদম শুকিয়ে গেছে, গলা বসে গেছে। এটা অর্ডারটা আমি করেছিলাম হ্যাঁ ফোন থেকে। সত্যি আমি কিন্তু ওইটা লাভ দিয়ে রেখেছিলাম। তুমি ঢপ দিচ্ছ, এটা হতে পারে না। সিরিয়াস বলো না, জানি না। এটা পুরো একদম কটন, একদম পিওর সুতি। সেদিনকে আমার ফেসবুক থেকে এলো, তো এটা হাত দিয়ে দিলে না, আমি দেখলাম বেশ ভালো লাগছে। তো তারপর ভাবলাম যে এটা আমার মেয়ের গায়ে হতেও পারে, নাও পারে, বুঝতে পারছি না। আমার মেয়ে এতটাই রোগা যে হবে কিনা বলতে পারছি না। ঘেরটা ভালো আছে, এটা কিন্তু খুব সুন্দর স্কার্ট। দেখো না এই যে সামনের দিকটা দেখো কি চলে যাবে মানে এত সুন্দর স্কার্টটা। জামাটা দেখো, পুরো ব্লাউজ জানো এটা, এটা ব্লাউজের সঙ্গে শাড়ি করে পরানো যাবে। এটা খুব সুন্দর যত্ন করে রেখে দিতে হবে। আর পুরো পিওর কটন, এটাও যেমন কটন এটাও কটন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না তোমার দাদা ঢপ দিচ্ছে। আর এটা একটা ইয়ে ঝুলছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে মেয়ে দিলে আর আমরা আমাদেরকে থ্যাংক ইউ জানাবে। বেশ সুন্দর দেখা দিচ্ছে। এই দেখতে পারো বলে পছন্দ হয়েছে? দিদিকে পরিয়ে দেওয়া হবে এরকম। এটা না পুরো একদম হট স্কার্ট। এটা এটা একদম জ্যাঙের উপরে, একদম জ্যাঙের উপরে থাকবে। তো যাই বড় হলেও পরতে পারবে, যখন হাঁটতে পেরে যাবে। বাবলির এতটা হবে। হ্যাঁ বাবলি এতটা ভালো, এটা রেখে দিলে স্কার্টটা তো বড় হলেও পরতে পারবে। আর এইসব স্কার্ট এটা ভাবে বুনি স্কার্টটা দেয় কি বলতে জামাটা হাতটা দেখো ঘটি হাতে, কিন্তু গাটারটা খুব সুন্দর মজবুত, মানে প্যাত প্যাতে না। এই দিয়ে গেল নাকি? হ্যাঁ ভালো। এটা এইটা বেশ শাড়ির সঙ্গে করে ব্লাউজ দিয়ে পরাতে পারবো। এটা একদম পুরো ব্লাউজ হয়ে গেল একদম। এটা ব্লাউজটা 5 বছর বয়স পর্যন্ত পরাতে পারবে। এত গাটা সিস্টেম তো, বুকে চাবুক হয়ে বসে থাকবে। 5 বছর বয়স পর্যন্ত পরানো যাবে। 3-4 বছর তো একদম অবশ্যই। দেখতে খুব ভালো লাগছে। খুব পড়াটা ভালো লাগে। ভালো বাবা। চলো স্নান করবো এখন। ফাইনালি স্নান করে উঠতে পারলাম। ভীষণ একটা অস্বস্তি ফিল হচ্ছিল। বসো মামা বসো। জামা টামা ছিঁড়ে একবারে 100 কাণ্ড করে দিচ্ছে। তো যাই হোক শ্যাম্পু দিলাম চুলের মধ্যে একটুখানি, এত ময়লা হয়েছিল। আর এই দেখো ব্যাঙের মতন বসে আছে মেয়ে। আর ছেলে এদিকে একটু শুয়ে আছে, ও একটু ফোন দেখছিল, ওরও শরীরটা ভালো নেই যেহেতু। আর তোমাদের দাদা ভাই গেছে স্নানে। আর আমার রান্না বান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, তারপর তোমাদের সামনে এলাম। আর যেহেতু আজকে নিরামিষ রান্না হয়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে তোমার দাদা ভাই একটু কাটাকুটি করে দিয়েছে, আর আমি রান্নাটা করে দিই। ছেড়ে দেখো ছেড়ে দেখ, ওর শরীর ভালো নেই বলে না, ওরও মানে কিছু ভালো লাগছে না। মাম্মা ওকেও জ্বরের ওষুধটা দেওয়া হয়েছিল, দিয়ে ও ঘুম দিয়েছে, একটা ভালো রকম বড় ঘুম দিয়েছে একটা। কি হয়েছে মা? বা কাঁদছে দেখেছো কেমন? হ্যাঁ আমি আছি তো, ঠিক আছে চলে যা। আর এই তো খাওয়া দাওয়া করবো, 2:30 নাগাদ বাজছে এখন। তো শরীরটা অসুস্থ লাগছে, আমার আবার পিরিয়ড হয়েছে, ওই জন্য আরও শরীরটা খারাপ লাগছে। আমি পুজো টুজো দিতে পারিনি, ছেলে পুজো দিয়েছে, সবই করেছে ছেলে। আর ঠাকুরের কয়েকটা বাসন আছে আমাকে মাজতে হবে, ওরা কেউ মাজবে না। আর আমরা খাওয়া দাওয়া করবো, আগে মেয়েকে খাওয়াবো না, আগে ছেলেকে ভাবছি খেতে দিয়ে দিই। ও অনেকক্ষণ মুড়ি খেয়েছে, তো সেই জন্য। আর আমরা খাইছিলাম পান্তা ভাত। আর ছেলেকে তো আজকে যেহেতু নিরামিষই ছেলে, বিশেষ করে ছেলের জন্য, আর আমাদের তো আজকে নিরামিষ নয়, তো সেই জন্য ছেলে খেয়েছিল মুড়ি খেয়েছিল, আর কিছু খায়নি। আর আমরা খেয়েছিলাম পান্তা ভাত আলু সেদ্ধ মাখা দিয়ে। তো চলো কি রান্নাবান্না করলাম একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই তো ভাত আছে এখানে, আর করেছি পটল ভাজা, আর এখানে আছে, চলো এখানে তো মেয়ের খিচুড়ি আছে, আর এখানে হয়েছে
একদম পোস্ত ঘন করে পোস্ত দিয়ে একদম ওই ডাটা দিয়ে পোস্ত করেছি, বুঝলে? লাইট জ্বালা, একদম ডাটা দিয়ে পোস্ত। আর করেছি এখানে মুগের ডাল, একদম ঘন করে মুগের ডাল বানিয়েছি, একদম ধোঁয়া উঠছে। ঠিক আছে, আজকে দুপুরে এই খাওয়া দাওয়া। মাম্মা টাটা, মামা টাটা করো তো, টাটা করো তো মাম্মা, মামা টাটা করে দাও তো। ওরা আর ছেলের আঁকার ইয়ের জন্য আঁকাগুলো কমপ্লিট করতে পারছে না, নানা রকম সমস্যার জন্য আঁকতেও পারছে, সময় পাচ্ছে না। তো সেই জন্য একটুখানি বললাম একটুখানি আঁকা প্র্যাকটিস করে না একটু, ঠিক আছে? আর এত জামা কাপড় পুরো লোড, একদম এক ঝাঁকা শুকাচ্ছে, ওর উপর গাদ করে রাখতে বলেছি, এখনও অনেকগুলো ঝুলছে। আর মেয়ে টয়লেট করে বালিশ ভিজিয়ে দিয়েছে, ওটা রোদে দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকে ওয়েদারটা প্রচুর খটখটে রোদ, আকাশ একবারে ঝলমলে রোদ। কদিন ধরে যা বৃষ্টি গেল, বাপরে বাপ, 2 দিন ধরে মানে ভীষণ বাজে বৃষ্টি হয়েছে। গাছপালা পুরো একদম চকমক চকমক করছে। খেতে বসে গেলাম, মেয়েকে খাইয়ে তারপর খেতে বসলাম। ওই দেখো মেয়ে, মানে মেয়েকে খাওয়াতে গেলে আমাদের ঘরে পুরো যুদ্ধ শুরু হয়ে যায়। আর আমি খেতে মানে আমার এতটাই শরীরটা হঠাৎ করে খারাপ লাগছিল, মানে অনেকক্ষণ ধরে গাটা মানে গোলাচ্ছিল, সেই জন্য আমার একটুখানি বমি হয়ে গেল। কি বলবো তোমাদেরকে, গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, গ্যাসের ট্যাবলেট খেয়েছি, খাওয়ার পর বমিটা হলো, সেই জন্য আমি একটু ভাত নিয়েছি, ভাত খেতেই পারছি না। পটল ভাজা, এই যে পোস্ত, ডাল। খাও দাও করে কি করবে, ঘুম দেবে। আমার মেয়ের তো শুধু ওই রাউন্ড দেওয়া হচ্ছে, ওই দিক থেকে ওই দিক, এই দিক থেকে সেই দিক। না, তোর পাপা দিয়ে দিল। মাম্মা একবারটি শোনো, আমার টাটা করে দাও তো, একবার টাটা করে দাও তো এইদিকে। হ্যাঁ টাটা, এইদিকে ঘুরে করতে হয়। মাম্মা দেখো, ওই দেখো, এই কই গো শোনা, এইদিকে বা টাটা, এইদিকে টাটা, মানে ও সবার পিঠে পিঠে একবার করে ধরতে আসবে। তো লাইটটা প্রচুর ফোকাস দিচ্ছে। গুড ইভিনিং। কটা বাজে জানো? 8:05। শরীরের প্রচণ্ড অবস্থা খারাপ, মানে এত বমি, ভাত খাওয়ার পর 3 বার বমি হয়েছে। একবার খাওয়ার পর সাথেই বমি হওয়ার পর আবার দুপুরে শুতে গেছি, শোয়ার পর এত বমি পাচ্ছে, আবার বমি হওয়ার পর আবার একটুখানি 5 মিনিট পর আবার বমি, লাস্ট 7:30 পর্যন্ত বমি করেছি। এই আধা ঘন্টা একটু হলো রেস্ট। তো মেয়েকে এই ড্রেসটা একটু পরিয়েছি, দেখো ভাই, সরা পাঠা দা। তো জামাটা একদম ভালোই হয়েছে, পুরো ফিটিংস। টাটা করো, টাটা করো, তুমি টাটা করো। জামাটা ভালোই হয়েছে, গায়ে দেখতে ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানিও মেয়েকে কেমন লাগছে। হ্যাঁ, আর মেয়েকে দুধ সুজি খাওয়ালাম, আমাদের কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, নিজেও কিছু খাবো না, ছেলেকে বলছি কিছু খা, ছেলেও খাবে না, ছেলেও বমি করেছে। মানে কি বলবো, ছেলে তো পটি বমি হচ্ছে, আমার তো শরীর বমি, মানে আমার শরীরটা পুরো চোখ মুখ পুরো শেষ হয়ে গেল। এই মামা, এই ওরে বাবা, ওরে বাবা, পাখা চলছে তো, হাত দিয়ে দে ফট করে। ওই দেখো, ভীষণ কষ্ট হচ্ছে শরীরে, না একদম জোর পাচ্ছি না, এতটাই দুপুরের পর থেকে বমি যে ধরলো, মানে কোনো কিছু পারছি না, না হাতে করে একটা বোতল তুলতে পারছি না, কিছু করতে পারছি। যাই হোক, লাস্ট বমিটা করার পর শরীরটা একটুখানি হালকা লাগছে, নইলে সেই মাথা ঘোরাচ্ছে, না বমি হচ্ছে, কিচ্ছু পারছি না করতে। কত বাসন পড়ে আছে, কিছুই পারছি না। ছেলে যা করে সন্ধে দিয়েছে, আমি শুধু মেয়েকে খাওয়ালাম, খাইয়ে সেই থেকে এই একই লেভেলে একই জায়গায় বসে আছি। ভীষণ কষ্ট হচ্ছে শরীরেতে, বিছানা অবস্থা শোচনীয় হয়ে আছে। ছাড়টা না দিলে হবে না, আমি পারবো না। তোমার দাদাভাই সন্ধেবেলা দোকানে গেল, দোকান থেকে বললাম ওষুধ এনে দিও, আমি নয় পারছি না।
চলো পরে আসছি আবারও। তুমি জামাটা পরেছিলে? টুটুর নামা পরেছিলে? কি নেবে? ওষুধ নেবে? ওষুধ আজকে আমাদের সবার ওষুধ খেতে হবে, সবার ওষুধ খেতে হবে। ওষুধের ভান্ডার নিয়ে এসেছে। এনে এটা চিবি চিবি খা, বাবা চিবিয়ে খেতে পারবে না, সব পারবে। জলটা হাতের কাছে রাখ, চিবা এটা। মানে ওষুধ না খেলে হবে না, উঠে দাঁড়াতে পারছি না, এত জলটা কষ্ট। এমনি খোলা থাক, জলটা খাবি না, জল পরে চিবি 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 চিবি। এখন আপাতত মুখে ঢুকি নে না, চিবাতে পারবো না ভাই, না চিবাতে হবে না আমি একই বমি করে মরে যাচ্ছি জানো, আমাকে আরো একটু জল দিয়ে ককড়ে গিলে না, তাহলে খেতে হবে না। ডাইজিন তো না, এটা চিবিয়ে খাও ওষুধ। এটা চিবিয়ে চেষ্টা করো না, আমিও তো খাবো চিবিয়ে। মিষ্টি না? হ্যাঁ, তোমাকে ওয়াক করতে হবে এখন। বাবি চিবি চিবি গেল, জলটা খাস না এখন। এটা আমি মিষ্টি ডাইজি থাকলে কি আমি খেতে পারবো, গাটা বলছি না গুলাচ্ছে বমি করে। এটা সেটাই কাটবার জন্য, তাহলে আমার বলার কিছু নাই। এটাও চিবিয়ে খাও, এইটা আছে এতে একই দুটো খেতে হয়। এ কি ওষুধ, মুড়ি মুড়গির মতন খাবো নাকি? রোগ বাধিও খেতে হবে। দুটো ওষুধ জলে গুলে আমি চিবিয়ে নিলাম। কি হবে এটা খেলে? মিষ্টি কি আমি তো মিষ্টি খেলে আরো গা গুলাচ্ছে। গাবনের সব ইয়েগুলো কেটে চলে যাবে। এটা বমির ওষুধ তো? হ্যাঁ, না বমির ওষুধ ঘিতে খেলে হবে না, বমির ওষুধ চিবিয়ে জিভেতে রেখে খেতে। ছোট ছোট ওষুধ বলে যে একটা বমির ওষুধ বলে। এই বেশি খাও না, ডাইজিন তো নাকি বলছি তো, চিবাও, কি সুন্দর চিবাও, চিবাও একটু পরে জলটা। কে ভাই ওষুধ চিবি চিবি খায়, আমি বাপের জন্মে উড়ে আচ্ছা ওষুধ খেয়ে। মামা এদিকে এসো, মামা এদিকে এসো। মেয়ে আসতে পাপার একবারে ভিডিও কলে দেখে পোষাচ্ছিল না, একটু টানো পিছন দেখবি ছিনে, মানে আস্তে আস্তে ওর বাবা জামাটা পরিয়ে দিয়েছে, আর আমি একটু ঝুটিগুলো বেঁধেই রেখেছিলাম। মামাম কই দেখি, টাটা করে দাও, তোমার সবাইকে টাটা করে দাও, টাটা করো, টাটা করো। এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। আয়নায় দেখতে যাচ্ছে, টাটা করে দাও। ওই দেখো হাসছে। কোথায় যাবো, শুধু ওই ছুটবো। এ পাকা বুড়ি, সব সময় নতুন ড্রেস না? এই ড্রেসটা কবে পরবি, কোথায় যাবি পরে? গাজন দেখবো। গাজন দেখবি? আর পয়লা বৈশাখের জামাটা কখন হবে? বসেছে দেখো পাকা বুড়ি, পা মিলে দেখো বসেছে। ও সবসময় নূপুর পরে থাকবে, নূপুর না পরিয়ে দিলে কান্না করে, আলতা না পরিয়ে দিলে কান্না করে। কই দেখি মা, কই দেখি মুখটা দেখি, মুখটা দেখি। এলে বাবালি আমি আয় 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 আয়, যা আবার যাও, আবার পাপা পাপা যাও, আবার পাপা পাপা যাও, ডাকো ডাকো ডাকো, তুমি ডাকো। চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। এসব দেখো খেতে হবে। চাট মশলাটাকে নিয়ে যত এসেছে। আবল তাবল মুখে দিবি শরীর খারাপ করবে। আয়, বেবে যাবো। এই বাপরে, মাকে টাটা করে দাও তাহলে। টাটা টাটা। তুমি এখন মোটরসাইকেলে নিয়ে গেলে আমার চারদিকে ঘুরে আসবে। আর ঠান্ডাটা যা লাগবে। তোমার অনেক ন্যাকা হয়েছে। আমার সোনা বাচ্চা। আরে বাবা, সোনা বাচ্চা। ও বাবা বাবা, মামা মামা এদিকে টাটা করে দেখ। টাটা করে দাও, ওদিকে টাটা, সবাইকে টাটা। আবার বাই 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 করে দাও তো। মামা তোমার জিভ কই, জিভ দেখি দাও তো। ও জিভ দেখাচ্ছিল জানো। মামা তোমার জিভ দেখিয়ে দাও তো সোনাই। মামা তোমার জিভ কই? মামা আদি দাও তো। উড়ে বাপরে, আ দাও। বলো দে। গরম কিসের অত? গরবি নন্তা পড়েছি না, নন্দ মারেনি। হাগিস করে দে। এ মামা তোমার জিভ দেখিয়ে দাও তো গো কুকি। বাবা নাক ফাঁক করে দাও তো একটু। নাক পা করে দাও। নাকটা হক্স করে দাও। নাকটা হক্স করে দাও। হক্স বৃষ্টি তো হক্স। ওই ডিশে টেনে ধরছে। চলো ওরা অনেক নাটক দেখ। কিশোরী, নন্দ কিশোরী, নন্দ কিশোরী। ওষুধ খেয়ে হর হর বমি হয়ে গেল, পারছি না আমি, কষ্ট হচ্ছে খুব। চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট।